সো হে গাইস, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল। আর চলেই এসেছি আমরা রংদের রেজাল্ট ভিডিওতে। তো এই রংদে যে ইভেন্টটা এটা ছিল, এটা হচ্ছে আমাদের চ্যানেলের প্রথম জুনিয়র আর্টিস্ট কম্পিটিশন, মানে ছোটদের জন্য। আর এই কম্পিটিশনটা এসছে হচ্ছে সামার ড্রয়িং ক্যাম্প থেকে। তো সামার ড্রয়িং ক্যাম্পটা অ্যাকচুয়ালি হচ্ছে যে হ্যাঁ একটা কোর্স, ছোট্টখাট্ট একটা কোর্স, যেখানে মানে একদম ছোটদের কিভাবে ড্রয়িং শিখতে হবে, কিভাবে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, প্রত্যেকটা স্টেপকে মানে ডিটেলসে ডিসকাশন করেছিলাম একটা 3 সপ্তাহের কোর্সের মধ্যে। তো সামার ভেকেশন টাইমে যেহেতু ওটা স্টার্ট করেছিলাম, তো তাই জন্য ওটার নাম ছিল হচ্ছে সামার ড্রয়িং ক্যাম্প। আর ওই কোর্সের মধ্যে আমি বলেছিলাম যে এর পরে মানে ওই কোর্সটা আমরা পুরো ডিটেলসে ডিসকাশন করেছিলাম। শুধুমাত্র যে ড্রয়িং শিখিয়েছিলাম তাই নয়, আমরা কম্পিটিশনে কিরকম ড্রয়িং করতে হবে, কিরকম সাবজেক্টিভ ড্রয়িং করতে হবে, সেগুলোকে নিয়েও ডিটেলসে ডিসকাশন করেছিলাম। অ্যাট দি এন্ড আমি বলেছিলাম যে এই কোর্সের আন্ডারে আমরা একটা ইভেন্ট আনবো, যেটা ছোটদের জন্য স্বাভাবিক ব্যাপার, যেহেতু সামার ড্রয়িং ক্যাম্পটাই যেহেতু ছোটদের জন্য, তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি ভাবলাম যে চলো সামনে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে অকেশন আসছে, তো তার সাথে মার্চ করে দিই। তো সেখান দিয়ে আমরা নিয়ে এসেছি হচ্ছে রং দে, আমাদের জুনিয়র আর্টিস্ট কম্পিটিশন। তো এই ইভেন্টটা বলতে গেলে একটা খুবই বড় মোটিভেশন মানে ছোটদের ক্ষেত্রে। আর অলরেডি আমি এটা আমাদের ইনস্ট্রাকশন ভিডিওতেই বলেছি যে এর যে মানে প্রত্যেকটা যে টপিক আছে না, এগুলো মানে একটা আলাদাই মোটিভেশন, তোমাদেরকে অনেক কিছু ধারণা দেবে, অনেক কিছু আইডিয়া দেবে, অনেক কিছু নলেজ দেবে। আর সেটা তো তোমরা যে পেয়েছো সেটার প্রমাণ তো তোমরা দেখতে পাবেই, সবাই দেখতে পাবে যে এক একজনের ওয়ার্কের মধ্যে সেটার প্রমাণ রয়েছে। তো সত্যি এই ইভেন্টটা হ্যাঁ প্রচুর জন, আমি তো এটা বারবারই বলছিলাম যে মানে প্রত্যেকেই শুরুতে বলছিল যে এটা যথেষ্ট বেশি টাফ, মানে এক একটা টপিক মানে ভাবনারও বাইরে, মানে ধারণার বাইরে যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ তোমরাও যা কাজ করেছো সেগুলো ধারণার বাইরে, মানে আমি যখন দেখাবো তখন তো সবাই বুঝতেই পারবে। কিন্তু সিরিয়াসলি ইভেন্টটা একটু টাফ ছিল, যেহেতু ছোটদের ইভেন্ট আর টপিক গুলো যথেষ্ট বেশি কনসেপচুয়াল, তো তার উপর কিভাবে কাজ করবে। কিন্তু হ্যাঁ ছোটদেরকে তো মানে এখন থেকেই গ্রুম হতে হবে না, মানে ছোটদের এখন থেকে মানে বুঝতে হবে, আইডিয়া গুলোকে বুঝতে হবে, কনসেপ্ট গুলোর ধারণা নিতে হবে। তো তার জন্য আমি বলেছিলাম যে বাবা মা যারা, তারা যখন গাইড করছে, তো তাদের থেকে তাদের দরকার যে এইগুলোকে আইডিয়া দেওয়ানো। আদারওয়াইজ ড্রয়িং স্কুল তো রয়েছে, তো তারাও এইগুলো আইডিয়া দেবে। বাট এনিওয়ে, আমাদের যে রংদে ইভেন্টটা সত্যি বলতে গেলে থান্ডারাস হয়েছে। মানে হ্যাঁ ছোটদের ইভেন্ট, আমি ভেবেছিলাম যে হ্যাঁ বড়দের ইভেন্ট যেরকম হয় মানে একদম পুরো আলট্রা লেভেল যাকে বলতে গেলে, তো ছোটদের ইভেন্ট ক্যাজুয়ালি হবে, অনেক ডিফারেন্ট কাজ দেখতে পাবো। আর হ্যাঁ সত্যি আমি এটা তো সবসময় বলি যে আমি তোমাদের থেকে সবসময় শিখি, মানে সেটা বড়দের কম্পিটিশন হোক, মানে যে কোনো কম্পিটিশনে যখন তোমরা মানে ডিফারেন্ট কাজ করো, আমি সেখান দিয়ে প্রচুর আইডিয়া পাই, প্রচুর টপিকের আইডিয়া পাই। আর সত্যি বলতে গেলে অনেক কিছু শিখি, এটাই হচ্ছে আমার বড় কথা। আর হ্যাঁ আমি বাকিদেরকেও এটা দেখাতে চাই যে হ্যাঁ মানে এরা যেরকম যেরকম কনসেপ্ট করছে, মানে আমার থেকেও মানে অনেক ওপরে অনেক ওপরে। আর আমি তো কিছুই করি না আমার চ্যানেলে। তো ওরা যে সমস্ত মানে ধারণা, যে ভাবনাগুলো যে নিয়ে আসে, তো সেগুলো তো তোমাদের কাছে দেখানোটা তো যথেষ্ট বেশি দরকার। তো আমার এই অ্যাকচুয়ালি যে সমস্ত যে কম্পিটিশনের পারপাস এটাই যে তোমাদেরকে কিছু নতুন নতুন জিনিস দেখানো, কিছু ইউনিক ওয়ার্ক দেখানো, কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক দেখানো, যেগুলো এরা করেছে, মানে তোমরাই করেছো বলতে গেলে। তো তোমরা একে অপরের কাজ যখন দেখবে তখন আইডিয়া পাবে। আর ইনফ্যাক্ট আমি এটা সবসময় বলি যে তোমরা এগুলো পরবর্তী কম্পিটিশন গুলোতেও ইউজ করতে পারো, যে হ্যাঁ এই ওয়ার্কগুলো যদি করি, কারণ এগুলো কিন্তু যথেষ্ট ইউনিক। কারণ আমি বেছেই নিয়েছি হচ্ছে এমন এমন কাজ যেগুলো এর আগে কোথাও দেখতে পাওয়া যায়নি, বা হয়তো দেখতে পাওয়া গেছে কিন্তু একটু আলাদা রকম ভাবে। তো সেইগুলোকে তুলে এনেছি, যেগুলো মানে যথেষ্ট বেশি ইউনিক, ক্রিয়েটিভ, কনসেপচুয়াল সেই কাজগুলো। তো আজকেও আমরা এরকম কিছু কাজ তোমাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ আমরা রেজাল্ট তো পাবলিশ করবোই, সাহেবরা রেজাল্ট ভিডিও যে বলে কথা। তো তার আগে একটুখানি বলে দিই যে আমাদের এই রংদে যে ইভেন্টটা এখানে ছিল হচ্ছে 3টে গ্রুপ, আর প্রত্যেকটা গ্রুপে 3টে করে রিওয়ার্ড ছিল ফর ফার্স্ট সেকেন্ড থার্ড। তো আমাদের যে ফার্স্ট পজিশনের রিওয়ার্ড হচ্ছে 2000 রুপিস, সেকেন্ড পজিশনের রিওয়ার্ড হচ্ছে 1000 রুপিস, অ্যান্ড থার্ড পজিশনের রিওয়ার্ড হচ্ছে 1000 রুপিস। তো সত্যি বলতে গেলে এই যে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড যে পজিশন, মানে এই পজিশন দিয়ে কখনোই কিছু জাজ করা যায় না। মানে তোমরা যখন কাজগুলো দেখবে তখন নিজেরা মানে মাথা খারাপ হয়ে যাবে যে কাকে ফার্স্টে রাখবো, কাকে সেকেন্ডে রাখবো, মানে কেন এ সেকেন্ড হলো, কেন ফার্স্ট হলো না, তখন তোমাদের মাথাতে এই প্রশ্নটা আসবে। আর সত্যি আমি যখন জাজমেন্ট করছিলাম, মানে যখন প্রত্যেকটা ওয়ার্ক দেখছিলাম, তারপর আমার নিজে কোয়েশ্চেন করছিলাম যে কেন আমি একে ফার্স্ট করেছি, কেন ওকে সেকেন্ড করেছি, এরকম। কারণ এদের প্রত্যেকটা ওয়ার্ক পুরো টোটালি ডিফারেন্ট, মানে প্রত্যেকের কাজের থেকে ডিফারেন্ট। যেহেতু একটা এমন টপিক, মানে একটা ভার্স টপিক, তো এর ওপর
এত এত ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হয়েছে, তো কোনটাকে নেব কোনটাকে ছাড়বো আর কোনটাকে সেই পজিশনে রাখবো। তাই জন্য এখানে এই ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনটা শুধুমাত্র পজিশন মাত্র, মানে এখান দিয়ে কোনো কিছু জাজ হয় না যে ফার্স্ট সে বোধহয় প্রচুর কিছু ভেবে হয়তো কাজ করেছে, যে সেকেন্ড সে হয়তো কম কাজ করেছে, এরকম কোনো ব্যাপার নয়। প্রত্যেকে কিন্তু ইকুয়ালি কাজ করেছে আর নিজেদের বেস্ট কনসেপ্টটা দিয়েছে, অবভিয়াসলি মানে বেস্ট কনসেপ্টটা দিয়েছে, দে আর নো ডাউট। তো এই হচ্ছে আমাদের রিওয়ার্ড যেগুলো আজকে তারা পেতে চলেছে যারা যারা জিতেছে। তো চলো আমরা দেখে নিই। তার আগে একটুখানি আমরা গ্রুপগুলোকে ডিসকাশন করি। তো গ্রুপ এটা হচ্ছে আপ টু 4 ইয়ার্স ওল্ড। তার টপিক ছিল হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। তো অ্যাকচুয়ালি ন্যাশনাল ফ্ল্যাগ এখানে আমি অলরেডি ইনস্ট্রাকশনেই বলেছিলাম যে অ্যাকচুয়ালি ন্যাশনাল ফ্ল্যাগের যে আমাদের গুরুত্ব, যে একটা যে আলাদাই যে সম্মান রয়েছে, তো সেটাকে কিভাবে ক্রিয়েটিভ ভাবে ইউজ করা যায়, কিরকম ভাবে এটাকে দেখানো যেতে পারে, তো সেটা তোমাদের মেন কাজ। তো এর ওপর কাজ তোমরা দেবে। তো এরপরের যে গ্রুপটা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ বি হচ্ছে গাইস 5 to 8 ইয়ার্স ওল্ড। আর এর টপিক হচ্ছে আওয়ার হিরো অর হিরোইন, মানে আমাদের দেশ নায়ক দেশ নায়িকা। তো তাদেরকে একটা ট্রিবিউট দিয়ে এখানে কাজ করা। তো তোমাদের প্রচুর এটাতে লাভ হবে যে তোমরা নলেজ পাবে যে যখন এই মানুষটা কি কাজ করেছে, তো সেটার অনেক আইডিয়া পাবে, অনেক কিছু জানতে পারবে। তো তার জন্য এই টপিকটা দেওয়ার। আর হ্যাঁ, এই টপিকটার মেন মানে জিনিসটাই হচ্ছে তোমাকে সেই মানুষটাকে যেহেতু মানে ট্রিবিউট দিচ্ছ তোমরা, তো তার কৃতিত্বটাকে তুলে ধরা। তো এটাই হচ্ছে আমাদের এই টপিকটার মেন রিজন। এরপরে আসছে হচ্ছে গ্রুপ সি হচ্ছে 9 to 12 ইয়ার্স ওল্ড। আর এর টপিক হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। তো নর্মালি আমাদের দেশের তো প্রত্যেকটা কোনায় কোনায় মানে প্রত্যেক জায়গাতে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়। তো কিভাবে সেলিব্রেট করা হয় তার পেছনে মানে কি রয়েছে, তো সেইগুলোকে তুলে ধরা, যে তোমরা কি দেখছো, তোমরা চারপাশে কিরকম ভাবে দেখছো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হচ্ছে, তো সেটাকে তুলে ধরা। তো এটা বেসিক্যালি একটা সাবজেক্টিভ ড্রয়িং। তো এখানে আমি তাই জন্য বলেছিলাম যে গিভ মিনিমাম 6 ফিগার, মানে 6টা হিউম্যান ফিগার তোমাকে দিতেই হবে, যেহেতু এটা একটা সাবজেক্টিভ ড্রয়িং এর মতো। তো তার জন্য এখানে 6টা ফিগার দেওয়াটা যথেষ্ট বেশি দরকার। তবে হ্যাঁ, কেউ যদি কম ফিগার দেয় আমরা অত বেশি ওরকম ভাবে দেখবো না, কারণ স্বাভাবিক ব্যাপার, এটা যেহেতু একটা ছোটদের ইভেন্ট বলে কথা, তো ওরকম ভাবে আমি দেখিনি। বাট স্টিল আমি বলবো যে হিউম্যান ফিগার দেওয়াটা খুব দরকার, কারণ এইটা অ্যাকচুয়ালি কিন্তু পারফেক্ট একটা সাবজেক্টিভ ড্রয়িং। তো এখানে কিন্তু হিউম্যান ফিগার দেওয়াটা কিন্তু যথেষ্ট বেশি দরকার। এরপরে গাইস চলে আসছে হচ্ছে আমাদের রেজাল্টে। আর আমরা দেখবো যে গ্রুপ এ তে কি কি কাজ করেছে। তো গ্রুপ এর আমি অলরেডি তো বললাম যে গ্রুপ এ হচ্ছে আপ টু 4 ইয়ার্স ওল্ড এর জন্য। আর এর টপিক হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। তো আমরা প্রথমেই দেখবো হচ্ছে থার্ড পজিশনে কি আছে। তো থার্ড পজিশনে যে আছে সে হচ্ছে অনন্যা দাস অ্যাবাউট KG1, মানে KG1 স্ট্যান্ডার্ড। তো ওর ওয়ার্কটা দেখো। তো ওর মেইনলি যদি তুমি ওয়ার্কটা দেখো, সেটা একটা মানে ওমেন সোলজারের উপর বেস করে, তো তাকে ট্রিবিউট দিয়ে, আর অবভিয়াসলি মানে আমাদের দেশকে রক্ষা করছে। তো আমাদের এই দেশকে রক্ষা করা আর দেশের আমাদের যে জাতীয় পতাকাকে রক্ষা করা মানে একটা ইকুয়াল ব্যাপার। তো তার উপর বেস করে এই কাজটা দিয়েছে। আর হ্যাঁ, একটা ট্রিবিউট দিয়েছে আমাদের ইন্ডিয়ান সোলজার্সদেরকে এবং ওমেন সোলজার্সদেরকে। তো এটা একটা সব থেকে বড় ব্যাপার। তো সত্যি বলতে গেলে ভালো ওয়ার্ক হয়েছে গ্রুপ এর জন্য। তো ভাই সেরা, দেয়ার নো ডাউট, মানে যথেষ্ট ভালো একটা কনসেপ্টকে তুলে ধরেছে, একটা ভালো ট্রিবিউট দিয়েছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের সাথে সাথে সেই সমস্ত সোলজারদেরকে ট্রিবিউট দিয়েছে যারা আমাদের দেশকে রক্ষা করছে। তো এই ওয়ার্কটা যথেষ্ট ভালো। তো অবভিয়াসলি তুমি পাচ্ছ হচ্ছে থার্ড পজিশন, কংগ্রাচুলেশন অনন্যা। এরপরে আসছে হচ্ছে সেকেন্ড পজিশনে কি আছে। তো সেকেন্ড পজিশনে যে আছে সে হচ্ছে মিতালি চ্যাটার্জি অ্যাবাউট কেজি। তো ও যে কাজটা করেছে, ও একজনকে ট্রিবিউট দিয়ে কাজ করেছে যে আমাদের এই যে জাতীয় পতাকা যার ডিজাইন করেছিলেন সে হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। তো তাকে ট্রিবিউট জানিয়ে সে কাজ করেছে, মিতালি কাজটা করেছে। তো এই কাজটার উপর জাস্ট ওপরে দেখিয়েছে যে একটা পোর্ট্রেট দেখিয়েছে পিঙ্গালি ভেঙ্কাইয়ার, তার নিচে ওর নিজের ছবিও এঁকেছে বলতে পারো। তো হাতে পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে। তো যথেষ্ট ভালো একটা কনসেপ্টকে তুলে ধরেছে। হ্যাঁ, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, তার পেছনে যিনি রয়েছেন তো তাকে একটা ট্রিবিউট দেওয়াটা তো যথেষ্ট বেশি দরকার। তো তাকে ট্রিবিউট দিয়েছে, এটা সত্যি যথেষ্ট ভালো একটা কনসেপচুয়াল ওয়ার্ক। আর আমি বলবো যে হ্যাঁ, তোমরাও যারা মানে কম্পিটিশনে পার্ট নাও তারা এই ওয়ার্কগুলো করার চেষ্টা করবে, কারণ সত্যি তো আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগ বা এই যে মানে এত কিছু যে হচ্ছে তার পেছনে যে প্রত্যেকটা কত মানুষের কৃতিত্ব রয়েছে। তো স্বাভাবিক এই ন্যাশনাল ফ্ল্যাগের পেছনেও কৃতিত্ব রয়েছে। তো পিঙ্গালি ভেঙ্কাইয়াকে তো একটা বড় ট্রিবিউট তো জানাতেই হয়। তো সত্যি বলতে গেলে এটা যথেষ্ট ভালো ওয়ার্ক হয়েছে। আর তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে সেকেন্ড পজিশন, কংগ্রাচুলেশন মিতালি। এরপরে আসছে হচ্ছে আমাদের গ্রুপ এর ফার্স্ট পজিশনে কি আছে। তো ফার্স্ট পজিশনে যে আছে সে হচ্ছে সৃষ্টি রায় KG1। তো ওর ওয়ার্কটা দেখো। তো সত্যি বলতে গেলে ওর ওয়ার্কটা যদি তোমরা দেখো তাহলে সিরিয়াসলি একটা কিন্তু মানে অনেক বড় একটা মানে কি বলবো, মানে আমাদের যে ইন্ডিয়ার যে মানে
কি বলবো মানে তার যে রূপটা কিন্তু তুলে ধরেছে, মানে সত্যি তো এটা তো প্রত্যেক বছরেই তো মানে দেশের কোনায় কোনায় কোথাও না কোথাও তো ওমেন হ্যারাসমেন্ট হচ্ছেই, মানে এটা তোমরা নিউজ পেপার খুললে নিউজ চ্যানেল খুললেই দেখতে পাবে, এটাতে আর বড় ব্যাপার কি। কিন্তু একটা আমাদের একটা নারীর কাছে তার বস্ত্র একটা সম্মান, তেমনি আমাদের দেশের কাছে কিন্তু জাতীয় পতাকা একটা সম্মান, তো সেই সম্মান হানি করাটা মানে এই জিনিসটাকে তুলে ধরেছে, মানে আমাদের দেশকে মানে আমাদের দেশের পতাকাকে মানে অসম্মান করা মানে হচ্ছে আমাদের দেশকে অসম্মান করা। তো এইভাবে পুরো সিনটাকে মানে একটা ডেপথ মিনিং কিন্তু ওর এর ভেতরে কিন্তু তুলে ধরেছে। তো সত্যি বলতে গেলে এটা সব থেকে সেরা একটা যথেষ্ট বেশি কনসেপচুয়াল ন্যাশনাল ফ্ল্যাগকে নিয়ে। সত্যি তো ন্যাশনাল ফ্ল্যাগের তো অমর্যাদা তো মানে এখন তো মানে প্রচুর জনই এমন এমন কাজকর্ম করছে যার মধ্যে সত্যি মনে হচ্ছে যেন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ যেন এরকম ভাবে যেন লুটিয়ে পড়ছে, একটা যেন অমর্যাদার মধ্যে রয়েছে। তো এই কাজটার মধ্যে দিয়ে ডিফাইন করেছে। তো সত্যি বলতে গেলে ওয়ার্কটা যথেষ্ট বেশি সেরা হয়েছে। আর হ্যাঁ মানে আমি ওর সাথে আমি যখন ভেরিফিকেশনের সময় যখন ফোন করেছিলাম, তো ও তো অনেক ছোট, তো পেরেন্টস এর সাথে কথা বলছিলাম, তো ওই কনসেপ্টটা যে যেভাবে ওর মধ্যে ঢোকানো হয়েছে, দেখো একটা বাচ্চা তো নিশ্চয়ই এত মানে এত ছোট বয়সে নিশ্চয়ই এগুলো জানবে না, তো তার মধ্যে এই কনসেপ্ট গুলোকে আনা যে সত্যি যে রিয়েলিটিটা কি, তো সেটা কিন্তু যথেষ্ট বেশি দরকার। একটা মেয়ে, তুমি মেয়ে হয়ে জন্মেছো, তো অনেক কিছু তোমার সাথে মানে কি বলবো আমি এটা বলতে চাইছি না, বাট স্টিল মানে অনেক কিছু জানাটা তার দরকার। তো সত্যি বলতে গেলে তারা বলছিল যে মানে কিভাবে এই কনসেপ্টটাকে তুলে ধরেছে, আর তারা মানে ও যে কাজটা করতে পেরেছে, তো এটাই সব থেকে বড় ব্যাপার। কিন্তু হ্যাঁ এই কাজের কৃতিত্ব তো পেরেন্টসরাই, তো তাদেরকে তো কৃতিত্ব জানাতেই হয়। কিন্তু সত্যি বলতে গেলে কাজটা যথেষ্ট বেশি সেরা। ইন ফিউচার আমি আশা করব যে সৃষ্টি আরো আরো অনেক অনেক এরকম কনসেপচুয়াল কাজ করবে, তো একটা আলাদাই ব্যাপারে আলাদাই দিকে যাবে। কিন্তু হ্যাঁ ফার্স্ট পজিশন পেয়েছে তুমি গ্রুপের, কংগ্রাচুলেশন সৃষ্টি। এরপরে আমরা চলে আসবো হচ্ছে গ্রুপ বি তে। তো গ্রুপ বি তে দেখবো যে কি কি কাজ আছে। তো গ্রুপ বি অবভিয়াসলি 5 to 8 ইয়ার্স ওল্ডের জন্য। এন্ড গ্রুপ বি এর যে টপিকটা সেটা হচ্ছে আওয়ার হিরো আর হিরোইন, মানে দেশ নায়ক দেশ নায়িকা। তো তাদেরকে ট্রিবিউট দিয়ে দেখে নি যে আমাদের ছোট্ট ছোট্ট আর্টিস্টরা কি কি কাজ করেছে। তো থার্ড পজিশনে যে আছে সে হচ্ছে শ্রেষ্ঠা দত্ত ক্লাস 2। তো ও যে কাজটা করেছে সেটা ট্রিবিউট দিয়েছে ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে। তো সত্যি বলতে গেলে যে সিনটা দেখিয়েছে যে কিভাবে ঝাঁসির রানী মানে ব্রিটিশদেরকে মানে সেই পুরো কি বলবো আক্রমণ করছে নিজের দেশকে রক্ষা করার জন্য, তো এরকম ভাবে পুরো সিনটাকে দেখিয়েছে। তো সত্যি বলতে গেলে খুবই ভালো, মানে কালার মিক্সিং থেকে শুরু করে পুরো যে সিনটা যেভাবে মানে ঝাঁসি রানীর যে মুখের যে রাগটা যেভাবে ফুটিয়ে তুলেছে, তো সত্যি বলতে গেলে খুবই সেরা হয়েছে। দেয়ার নো ডাউট একটা ভালো একটা মানে সিনকে পুরো তুলে ধরেছে, মানে এর থেকে আর বেশি আর কিছু বলার নেই। তো সত্যি সেরা হয়েছে ওয়ার্ডটা। দেয়ার নো ডাউট যদি তোমরা দেখো তোমরা বুঝতেই পারছো কিরকম কাজটা লাগছে। তো সত্যি কালার মিক্সিং থেকে শুরু করে সমস্ত মানে কালারটাও যথেষ্ট বেশি চোখে লাগছে যে মানে হ্যাঁ যথেষ্ট প্রমিনেন্ট হয়েছে, শেড জায়গাগুলো যথেষ্ট প্রমিনেন্ট হয়েছে। তোমরা ছোট কিন্তু তাও কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে, অনেক সময় নিয়ে কাজ করেছে। তো সত্যি তোমরা যে মানে এই জিনিসটাকে যে কিভাবে ফিল করেছো সেটা বোঝাই যাচ্ছে তোমাদের কাজের মধ্যে দিয়ে। তো সত্যি এটা খুবই সেরা হয়েছে। তো তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে থার্ড পজিশন, কংগ্রাচুলেশন শ্রেষ্ঠা। এরপরে চলে আসছে হচ্ছে সেকেন্ড পজিশনে কে আছে। তো সেকেন্ড পজিশনে যে আছে সে হচ্ছে তমগ্ন গিরি ক্লাস 3। তো ও কাজ করেছে হচ্ছে ক্ষুদিরাম বোসের ওপর, যিনি 18 বছর বয়সে শহীদ হয়েছিলেন। তো সত্যি খুবই কি আর বলবো মানে এটাকে নিয়ে আর বেশি আর কিছু বলার নেই। কিন্তু কাজটা যদি তোমরা দেখো তাহলে এখানে জাস্ট ওই সিনটাকে তুলে ধরেছে, ওপরে দেখিয়েছে তার যে ফাঁসি হচ্ছে তার গলায় যে ফাঁসির দড়িটা সেটাকে দেখিয়েছে, আর তার নিচে দেখিয়েছে যে হ্যাঁ ক্ষুদিরাম বোস যে বোমা নিক্ষেপ করেছিল ওই ব্যারিস্টার কিংসফোর্ডের গাড়িতে। তবে এই সিনটা দেখো, হ্যাঁ আমি যখন এই ওয়ার্কটা দেখছিলাম তখন আমার প্রফুল্ল চাকির কথা মনে পড়ছিল, কারণ মানে ইতিহাসে তো ওটাই লেখা ছিল যে প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বোস দুজনে একসাথে এই মিশনটায় গেছিলেন, মানে গোপন ভাবে ব্যারিস্টারের উপর গাড়ির ওপর বোমা নিক্ষেপ করেছিল। তো হ্যাঁ এখানেও প্রফুল্ল চাকির ছবিটা দেয়নি, কারণ অবভিয়াসলি ও ট্রিবিউট দিয়েছে তো ক্ষুদিরাম বোসকে। বাট হ্যাঁ ওভারঅল ওয়ার্কটা যথেষ্ট ভালো হয়েছে। উপরের দিকে যে যে মানে সিনটা দেখিয়েছে তার যে গলায় যে ফাঁসির দড়িটা সব থেকে বেশি সেরা লেগেছে, মানে উপর দিকটাও সেরা, নিচের দিকটা মানে বোমা নিক্ষেপ করছে তো ওখানে আগুন জ্বলছে গাড়িটাতে, ঘোড়ার গাড়িটাতে। তো যথেষ্ট ভালোভাবে কিন্তু পুরো সিনটাকে যথেষ্ট ভালো ডিফাইন করেছে, একটা ট্রিবিউট দিয়েছে, নিচে কৃতিত্বটাকেও তুলে ধরেছে। তো মানে কৃতিত্ব মানে তিনি যে কাজটা করেছিলেন যার জন্য তার ফাঁসি হয়েছিল, তো পুরো সিনটাকে যথেষ্ট ভালো মতো ভাবে ডিফাইন করেছে। তো সত্যি ভালো কাজ হয়েছে দেয়ার নোট, মানে আর বেশি কিছু বলার নেই। মানে কালার মিক্সিংও যথেষ্ট ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকেও যথেষ্ট ভালো মতো ভাবে দেখিয়েছে, যে আগুনের যে শেডটা করেছে ওটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। মানে
সিরিয়াসলি পুরো কাজটা কিন্তু মানে একটা ট্রিবিউট ওয়ার্ক, মানে বোঝাই যাচ্ছে যে মানে একটা আলাদাই ক্রিয়েটিভ ফ্লেভার রয়েছে মানে তোমার কাজের মধ্যে। তো কংগ্রাচুলেশন তমগ্ন, তুমি পেয়ে যাচ্ছ সেকেন্ড পজিশন। এরপরে আসছে হচ্ছে আমাদের গ্রুপ বি এর ফার্স্ট পজিশনে কি আছে। তো ফার্স্ট পজিশনে যে আছে সে হচ্ছে অর্ঘ্য বেরা, ক্লাস 3। তো ও কাজ করেছে হচ্ছে আমাদের গান্ধী বুড়ির ওপর, মাতঙ্গিনী হাজরা, যিনি পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। তো সিনটা যদি তোমরা দেখো তাহলে হাতে রয়েছে তার সেই আমাদের সেই দেশের পতাকা, সেই স্বরাজ্য দলের পতাকা বা কংগ্রেস পতাকাও বলতে পারো, কারণ তখন তো দেশ স্বাধীন হয়নি, তো তখন ওই ডিজাইনটা আসেনি, তখন কংগ্রেসের যে পতাকা ছিল সেই চরকার ছবি করা, তো সেই পতাকা পিঠে নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ গুলি চালাচ্ছে, তার শরীরে রয়েছে হচ্ছে রক্তের চিহ্ন, গুলির আঘাত, তো সেইটাকে পুরো ডিফাইন করেছে, মানে পুরো শরীরের ওপর যে মানে যে ক্ষত যে চিহ্নগুলোকে দেখিয়েছে, পেছনে দেখিয়েছে যে তার পেছনে রয়েছে একটা প্রবল বাহিনী যারাও পতাকা নিয়ে এগিয়ে আসছে, তো তাদের উপরে গুলি বর্ষণ হচ্ছে। তো ওভারঅল সিনটা যথেষ্ট ভালো মতো ভাবে ডিফাইন করেছে মাতঙ্গিনী হাজরা, মানে শুধু যে ট্রিবিউট দিয়েছে তার থেকে শুরু করে যে পুরো সিনটা যে ব্যাকগ্রাউন্ডটাকেও ডিফাইন করা যথেষ্ট ভালো কাজ করেছে। আর মাতঙ্গিনী হাজরা যে মানে পুরো লুকটা কিন্তু মানে একটা অন্যরকম ভাবেই করেছে, মানে হাতটা মানে নমস্কার জানাচ্ছে, মানে কি বলবো, মানে স্টিল মানে উনি যে মানে এটা যে গর্ব প্রাউড ফিল করছে নিজে কাঁধে পতাকাকে নিয়ে, তো একটা আলাদাই মানে তার মুখের মধ্যে একটা আনন্দ, যে মানে তিনি গুলিটাকে বরণ করে নিচ্ছেন, তিনি তার মৃত্যু বরণ করে নিচ্ছেন। তো সত্যি বলতে গেলে ওয়ার্কটা যথেষ্ট ভালোভাবে কনসেপচুয়ালি ভেবে করেছো, যথেষ্ট ভালো মতো ভাবে ক্রিয়েটিভ ভাবে ওয়ার্কটা করেছে। হ্যাঁ, আমি এই আমার মানে আমি এই ওয়ার্কটা দেখলাম, আর যখন আমি তমগ্নর কাজটা দেখলাম ক্ষুদিরাম বোসের ওপর, তো আমি ভাবছিলাম যে কাকে পিক করবো ফার্স্ট পজিশনে। তো দেখো তমগ্নর ওয়ার্কটাও সেরা হয়েছে, অর্ঘ্যর ওয়ার্কটাও সেরা হয়েছে, দে আর নো ডাউট, বাট স্টিল অর্ঘ্যর ওয়ার্কটা মানে কি বলবো, ব্যাকগ্রাউন্ডের কালারিং এন্ড ওভারঅল মানে পুরোই যে লুকটা যথেষ্ট বেশি মানে আমাকে যথেষ্ট বেশি ক্যাচিং করেছে, মানে মাতঙ্গিনী হাজরার যে লুকটাকে যথেষ্ট বেশি ক্যাচিং করেছে। আর হ্যাঁ, তমগ্নর ওয়ার্কটাও ভালো ভালো, দে আর নো ডাউট, কিন্তু আমি এই যে বলছিলাম না যে পজিশন দিয়ে কাউকে যাচাই করা যায় না, তো এখানেই এসে যাচ্ছে ওই পজিশনের ব্যাপারটা, যে সত্যি দুজনের ওয়ার্ককে কখনোই ওইভাবে ডিফারেন্স করা যাচ্ছে না, কখনোই যাচাই করা যায় না। তো সত্যি বলতে গেলে কাজটা যথেষ্ট বেশি সেরা হয়েছে, এর থেকে আর বেশি আর আমার কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, অর্ঘ্য পেয়ে যাচ্ছে হচ্ছে ফার্স্ট পজিশন, গ্রুপ বি এর ফার্স্ট পজিশন, কংগ্রাচুলেশন অর্ঘ্য। এরপরে আসছে হচ্ছে আমরা গ্রুপ সি তে, আর গ্রুপ সি এর আমাদের 9 to 12 ইয়ার্স ওল্ড এর জন্য, আর গ্রুপ সি এর যে টপিকটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। তো ইন্ডিপেন্ডেন্স ডে আমরা কিভাবে সেলিব্রেট করি, দেশের কোনায় কোনায় কিভাবে সেলিব্রেট করা হয়, তো তার উপরে দেখবো যে কি কি কাজ করেছে খুদে আর্টিস্টরা। তো আমাদের প্রথম কাজ যেটা সেটা দেখে নি, থার্ড পজিশনে কে আছে। তো থার্ড পজিশনে আছে হচ্ছে সিন্ধু আগরওয়াল, ক্লাস 5। তো ওর কাজটা অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি এই গ্রুপ সি তে প্রচুর প্রচুর ওয়ার্ক এসছে, যার মধ্যে কিছু ওয়ার্ক না খুবই কমন ছিল, যেমন দেখলাম যে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, মানে স্কুলের মধ্যে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, সামনে টিচার রয়েছে, এরকম চারপাশে স্টুডেন্ট রয়েছে। তো এই টপিকটা না আমি প্রচুর দেখছিলাম, মানে প্রচুর প্রচুর দেখছিলাম, তখন আমার যেন মনে হলো যে হ্যাঁ তোমরা তাহলে এই টপিক মানে এই সিনটা অলরেডি জানো। তো আমি দেখলাম যে এই ওয়ার্কটা যথেষ্ট বেশি ইউনিক ছিল, তো আমি ভাবলাম যে হ্যাঁ চলো তোমাদের কাছে এটা তুলে ধরি, এটা একটুখানি আলাদা টাইপের ওয়ার্ক। তো এখানে জাস্ট দেখিয়েছে যে একটা প্রোগ্রাম হচ্ছে, যেখানে সামনে দেখতেই পাচ্ছ এরকম লোক বসে রয়েছে, ফোনে ক্যাপচার করছে, রেকর্ডিং করছে এরকম। আর সামনে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে অবভিয়াসলি একটা যেহেতু প্রোগ্রাম, একটা হল, তার পুরো হলটাকে, হলের সিনটাকে তুলে ধরেছে, যেমন উপরে যে লাইট থাকে, তারপরে ব্যাকগ্রাউন্ডে এরকম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লেখা একটা হল যেরকম ভাবে ডেকোরেট করা থাকে, পেছনে একটা ফ্ল্যাগ রয়েছে। আর সামনে যেটা দেখিয়েছে এটা সেই ছোট মানে সেই ছোট্ট স্কুলগুলোতে হয় না, সেই ছোটদেরকে দেশ নায়ক নায়িকা সাজানো হয়, যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে গান্ধীজি রয়েছে, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস রয়েছে। তো এইভাবে প্রত্যেককে সাজিয়েছে, আর মাঝখানে একজন সোলজারকে দেখিয়েছে। তো এইভাবে জাস্ট বাচ্চাদের সেই যেভাবে সাজানো হয়, তো ওই সিনটাকে তুলে ধরেছে যে হ্যাঁ কিরকম ভাবে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয় স্কুলে। তো আমার এই সিন মানে এই সাবজেক্টটা যথেষ্ট বেশি ইউনিক লাগলো, যে হ্যাঁ এটা আমি তেমন কাউকে করতে দেখিনি, তো তাই জন্যই তোমাকে পিক করেছি। সিন্ধুর ওয়ার্কটা যথেষ্ট বেশি ভালো লেগেছে, হ্যাঁ বাকিদের থেকে একটুখানি ইউনিক লাগলো, অন্যদের কাজগুলো আমি দেখেছি কিন্তু তার থেকে একটুখানি ইউনিক লাগলো, তো তার জন্যই তোমাকে পিক করা। তো তোমার কাজটা সত্যি সেরা হয়েছে ওভারঅল, যেভাবে প্রোগ্রামটাকে মানে অর্গানাইজ করা হয়, কি যেভাবে মানে কি বলবো সেলিব্রেট করা হয় প্রোগ্রামটাকে, যেরকম ভাবে মানে কি বলবো মানে সেই বাচ্চাদেরকে সাজিয়ে সাজিয়ে মানে এরকম একটা মানে ট্রিবিউট দেওয়া, তো এটা সত্যি সেরা ব্যাপার। এটা আমিও ফিল করি, যখন আমি ছোট ছিলাম তখন এরকম হতো, এইভাবে অ্যারেঞ্জ করা হতো। তো এটা সত্যি সেরা ব্যাপার। তো তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে থার্ড পজিশন, কংগ্রাচুলেশন সিন্ধু। এরপরে আসছে হচ্ছে সেকেন্ড পজিশন। তো সেকেন্ড পজিশনে যে আছে সে হচ্ছে নিকিতা বর্মন, ক্লাস 5।
তো ওর কাজটা একদমই মানে কি বলবো, যথেষ্ট বেশি ভেতরে একটা খুব ভালো একটা মিনিং দিয়েছে। মানে এখানে দেখিয়েছে যে কিছু রাস্তায় যে সমস্ত লোক মানে বাচ্চাগুলো থাকে বা বলতে গেলে যে সমস্ত লোকজনরা থাকে যাদের হয়তো পরার মতো জামা কাপড় নেই, তো তারা কিভাবে তারাও ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছে। তো তাদের কাছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনটা বোধহয় অনেকটা এরকমই একটা ছোট্ট পতাকা দেখিয়েছে, যে এরকম মানে ইটের কি বলবো মানে ইট দিয়ে মানে স্ট্যান্ড বানিয়ে তার মধ্যে লাগানোতে এইভাবে কিছু বাচ্চারা মিলে এরকম ভাবে মানে চারপাশে বসে রয়েছে, বসে মানে এরকম গোল হয়ে কিছু মানে এটাকে নিয়ে একটা আলাদাই আনন্দ। আর তার পেছনে ও একটা সিন দেখিয়েছে যেখানে একটা বড় ফ্ল্যাগ রয়েছে, মানে এখানে একটা ছোট ফ্ল্যাগ রয়েছে, মানে এখানে ফ্ল্যাগটাকে আলাদা একটা মিনিং রয়েছে ঠিকই, কিন্তু হ্যাঁ পেছনে যে বড় ফ্ল্যাগটা রয়েছে তার সামনে দেখিয়েছে এরকম প্রচুর মানুষ দূরে জাস্ট হাতে হয়তো মোবাইল নিয়ে ছবি তুলছে। মানে তাদের কাছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনটা এরকমই যে পতাকা সামনে রয়েছে আর আমরা ছবি তুলছি, আর এখানে জাস্ট মানে এরকম পুয়ার লাইফ বা বলতে গেলে এরকম কিছু ছেলে মেয়েদের দেখেছে যারা সামনে একটা ছোট্ট পতাকাকে এরকম ভাবে একটা মানে কি বলবো ইটের ভাটাগুলোর মধ্যে লাগিয়ে মানে দাঁড় করিয়ে তারা একটা আলাদাই যেন একটা আনন্দ অনুভব করছে মানে উপভোগ করছে। তো এইভাবে দুটো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন দেখিয়েছে, মানে পুয়ার লাইফ তারা কিভাবে ইন্ডিপেন্ডেন্স ডে কে সেলিব্রেট করে আর আমরা মানে বড়রা কিভাবে সেলিব্রেট করি, মানে এরকমই সোশ্যাল মিডিয়া এরকম ছবি শেয়ার করে। তো সিনটা যথেষ্ট ভালো, সিনটার মধ্যে একটা ভালো কনসেপ্ট দেখেছে। আর হ্যাঁ এখানে ছোট পতাকা বড় পতাকা, মানে আমাদের কাছে পতাকা সবসময় যেন বড় হবে, আর ওদের কাছে তো পতাকা পতাকা, ওদের কাছে ছোট বা বড় কোনো মানে নেই। রাস্তায় পড়ে রয়েছে এরকমই কাগজের পতাকা, তারা ওটাকেও তুলে মানে এরকম ভাবে ইটের হয়তো পাটায় হয়তো লাগিয়ে হয়তো সেলিব্রেট করছে। তো এটা একটা আলাদাই ব্যাপার। তো সত্যি দেশকে কারা সম্মান বেশি দেয় মানে এটা কি আর বলবো, বাট হ্যাঁ ওয়ার্কটা যথেষ্ট ভালো লেগেছে, মানে সিনটা যেরকম ভাবে তুমি তুলে ধরেছো তো সত্যি বলতে গেলে সেরা হয়েছে। তো তুমি পেয়ে যাচ্ছ সেকেন্ড পজিশন, কংগ্রাচুলেশন নিকিতা। এরপরে আসছে হচ্ছে গ্রুপ সি এর ফার্স্ট পজিশনে কি আছে আর আমাদের রং দে ইভেন্টের ফাইনাল ওয়ার্ক যেটা, তো সেটা দেখবো। গাইস ফার্স্ট পজিশনে যে রয়েছে সে হচ্ছে রাহুল দে ক্লাস 7। তো ওর ওয়ার্কটা দেখো, তো ওর ওয়ার্কটা গ্রুপ সি এর পুরো মানে পিকচার পারফেক্ট ওয়ার্ক দেখে বলতে গেলে। তো এই ওয়ার্কটার মধ্যে যদি তোমরা দেখো তো সত্যি মানে আমরা ইন্ডিপেন্ডেন্স ডেতে কাদেরকে ট্রিবিউট দিই, মানে সেই সমস্ত দেশ নায়ক নায়িকাদের যারা মানে আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছিল। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী এরকম প্রচুর প্রচুর মানে মানুষদেরকে ট্রিবিউট দিই, কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা এরকমই বর্ডারে দাঁড়িয়ে থাকে, যারা এরকম আমাদের দেশকে রক্ষা করছে, তারা তাদের মধ্যেও প্রচুর জন প্রাণ হারিয়েছে। আমরা এখন প্রচুর নিউজ পাই যে প্রচুর জন এরকম বর্ডারে রয়েছে এবং তারা প্রাণ হারিয়েছে। তো সত্যি তাদেরকেও কিন্তু ট্রিবিউট দেওয়াটা দরকার, যে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স ডেতে শুধুমাত্র যে আমরা সেই সমস্ত দেশ নায়ককেই যে মনে রাখবো তাই নয়, আমরা সেই সমস্ত মানুষদেরকেও মনে রাখবো যারা বর্ডারে এরকম ভাবে দাঁড়িয়ে থাকে, নিজেদের প্রাণের উপেক্ষা না করে। তো সত্যি তাদেরকে ট্রিবিউট দিয়ে ও কাজটা করেছে। আর সত্যি মানে এরকম সিন আমরা দেখতে পাই যে এরকম অনেক জায়গা তো আছে যেখানে মানে এরকম ভাবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়, যেখানে মানে এরকম ভাবে কি বলবো একটা মানে সেই সমস্ত সোলজার যারা মারা গেছে তো তাদেরকে একটা ট্রিবিউট দেওয়া হয়, তাদেরকে সম্মান জানানো হয়, তাদের আত্মার শান্তি কামনা করা হয়। তার সামনে এরকম ভাবে মানে সিনটাকে যথেষ্ট ভালো মতো ভাবে দেখিয়েছে যে পেছনে এরকম ভাবে ফ্ল্যাগটা রয়েছে, এরকম ভাবে ফ্ল্যাগটাও রয়েছে, সামনে এরকম মানে কিছু সোলজারদের এরকম মানে ছবি লাগানো রয়েছে, ছবিতে মালা পরানো, সামনে এরকম ভাবে একটা মোমবাতি রয়েছে, তার সামনে হয়তো কোনো একজন সিনিয়র সোলজার এরকম অফিসার এরকম ভাবে নমস্কার জানাচ্ছে, তাকে তার আত্মশান্তি কামনার জন্য এরকম ভাবে নমস্কার জানাচ্ছে। পেছনে প্রচুর মানে সোলজাররা রয়েছে যারা স্যালুট করছে। তো ওরা সিনটি যথেষ্ট ভালো হয়েছে। আর কালার মিক্সিং তো কিছু বলার নেই, মানে গ্রুপ সি এর মানে সেরা কালার মিক্সিং। হ্যাঁ প্রচুর জন কাজ করেছে, তবে হ্যাঁ আমি কালার বা কিরকম কাজ মানে কালার মিক্সিংটা আমি অতটা বেশি দেখি না, আমি দেখি যে কিরকম কনসেপ্ট বা কিরকম কিরকম ইউনিক ওয়ার্ক এসছে, তো আমি সেটাকেই সবসময় ফলো করি। তোর কাজটা কিন্তু যথেষ্ট সেরা হয়েছে। হ্যাঁ সত্যি বলতে গেলে এখানেও ওই ব্যাপারই চলে আসে যে মানে কাকে ফার্স্ট করব কাকে সেকেন্ড করব। তো সত্যি নিকিতার কাজটাও কিন্তু সেরা হয়েছে, নিকিতার কাজটা কনসেপচুয়ালি কিন্তু সেরা হয়েছে, দে আর নো ডাউট। বাট রাহুলের কাজটা বলতে গেলে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স ডে শুধুমাত্র যে ওই দেশ নায়ককেই যে ট্রিবিউট দিতে হয় তাই নয়, তার সাথে সাথে যে এই মানুষ যারা মানে আমাদেরকে রক্ষা করার জন্য তারাও প্রাণ বলিদান দিয়েছেন, তো তাদেরকেও কিন্তু ট্রিবিউট দেওয়াটা কিন্তু যথেষ্ট বেশি দরকার। তো এর উপর মানে তাদেরকে ট্রিবিউট দিও যে এই যে মানে সেলিব্রেশনটা এটাও কিন্তু দরকার, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করাটা দরকার। তো আমাদেরকেও কিন্তু মাথায় রাখতে হবে যে শুধুমাত্র যে আমরা তাদেরকেই ট্রিবিউট দিই তাই নয়, আমাদের সেই মানুষগুলোকেও কিন্তু ট্রিবিউট দেওয়াটা কিন্তু দরকার। তো
এই কাজটা কিন্তু যথেষ্ট সেরা হয়েছে। আর ওভারঅল যদি তুমি পুরো সিনটা দেখো, আমার তো মনে হচ্ছে এটা ও দেখিয়েছে যে বোধহয় বর্ডারে, মানে বর্ডারে ওখানে যেরকম ব্যাকগ্রাউন্ডে একটা পাহাড় দেখিয়েছে, তারপরে এটা আমার মনে হচ্ছে কি তাবু মতো। তো তাবু মানে ঠিকই, মানে ও বোধহয় বর্ডারের সিনটাকে দেখিয়েছে, ওখানে কিরকম ভাবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়। তো সিনটা যথেষ্ট ভালো, মানে এরকম ভাবে সোলজার্সরা রয়েছে, সামনে একজন বড় অফিসার এরকম ভাবে নমস্কার জানিয়ে তাকে ট্রিবিউট দিচ্ছে। তো সামনে এরকম ভাবে ছবি লাগানো রয়েছে, তার পেছনে ফ্ল্যাগটা রয়েছে। তো সত্যি তারাও তো মানে এরকম ভাবে আমাদের দেশের পতাকাকে আঁকড়ে ধরে রয়েছে। হ্যাঁ, তারা হয়তো প্রাণ হারিয়েছে, কিন্তু তাদের আত্মা হয়তো এখনো সেই পতাকাকেই হয়তো ধরে রয়েছে। তো পুরো সিনটা যথেষ্ট ভালো মতো ভাবে কিন্তু কাজটা করেছে। তো সত্যি বলতে গেলে সেরা হয়েছে, দেয়ার নো ডাউট। তো তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে গ্রুপ সি এর ফার্স্ট পজিশন। কংগ্রাচুলেশন রাহুল। তো সিরিয়াসলি মানে আমরা কিরকম না ওয়ার্ড দেখলাম, মানে কিছু বলার নেই, মানে স্পিচলেস, মানে এক কথায় বলতে গেলে মানে রান দ্য ইভেন্টে আমরা যেরকম টপিক রেখেছিলাম আর সেই টপিকের উপর তোমরা যেরকম কাজ দিয়েছো। হ্যাঁ, আমি যে শুধুমাত্র যে বলবো যে এটা শুধুমাত্র তোমাদের কৃতিত্ব তাই নয়, তোমাদের পেছনেও অনেকে রয়েছে, তোমাদের পেরেন্টসরা রয়েছে, প্রচুর গার্জেনরা তো গাইড করেছে। আমি যখন ভেরিফিকেশনের জন্য ফোন করেছিলাম তো জানতেই পারলাম যে সত্যি তারাও বলছে যে এটা আমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল, যে আমরা কিরকম ওদের মাইন্ডে কিরকম কনসেপ্ট তুলে ধরবো, কারণ ওরা প্রত্যেকেই ছোট। তো সত্যি এগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু জানতে হবে, তোমাদেরকে বুঝতে হবে। তোমাদের সাথে তো অনেকজন আছে, আমিও রয়েছে, আমিও তোমাদেরকে চ্যানেলে প্রতিদিন কিছু না কিছু নতুন কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো। বাট হ্যাঁ, এই কনসেপ্ট গুলো আমার সত্যি বলতে গেলে আমার একটু হিংসা হচ্ছে যে তোমরা আমার থেকেও কিন্তু অনেক অনেক হাই লেভেলে মানে কাজ দিয়েছো, অনেক ভালো ভেবেছো। তো দেয়ার নো ডাউট, সত্যি আমিও তোমাদের এই কাজগুলো কিন্তু করবো। আমি তোমাদেরকে কিন্তু স্যালুট জানি, আমিও কিন্তু এই কাজগুলো কিন্তু পরের বছর করবো, আমিও চেষ্টা করবো হ্যাঁ এরকম কাজ দিতে। তো সত্যি বলতে গেলে সেরা হয়েছে। আর আমি বাকিদেরকেও বলবো যারা এই ভিডিওটা দেখছো, যারা হয়তো কোনো পজিশন পাওনি, তো তোমাদেরকে আমি কখনো বলবো না যে এই পজিশন ব্যাপার ছেড়ে দাও, এই সমস্ত কখনো ভাবাই উচিত না। তোমরা যা কাজ করেছো তা কিন্তু বেস্ট কাজ করেছো। সত্যি মানে প্রচুর জনের ওয়ার্ক দেখলাম যে মানে কিছু বলার নেই। বাট স্টিল যদি একটুখানি কনসেপচুয়াল দেখি, একটুখানি যদি ক্রিয়েটিভ দেখি, একটুখানি অন্যরকম স্টাইলে কাজ করা, তো সিরিয়াসলি প্রচুর হাড্ডাহাড্ডি কম্পিটিশন হচ্ছে। ইভেন মাতঙ্গিনী হাসদার যে ট্রিবিউটটা, ওর ওপর কিন্তু আরেকজনও কাজ দিয়েছিল, তার ওয়ার্কের সাথে এর ওয়ার্কটা কম্পারিজন করা তো মানে ইম্পসিবল ব্যাপার। বাট স্টিল তার ওয়ার্কটার মধ্যে একটুখানি যেন মানে স্টাইলের একটু অভাব ছিল, যেটা আমরা এখানে দেখতে পাই, যেটা আমরা সাহেববার এখানে দেখতে পেয়েছিলাম অর্ঘর কাজে। তো তার জন্য অর্ঘর কাজটাকে পিক করেছে, আদারওয়াইজ কিছুই নয়। বাট স্টিল আমি বলবো যে তোমরা প্রত্যেকে কিন্তু সেরা কাজ করেছো। মানে তোমরা দেখিয়েছো যে রং দিতে তোমরা রং দিয়ে দিয়েছো, মানে তোমরা নিজের মনের ভেতরকার রং কিন্তু পুরো উজাড় করে দিয়েছো, কিছু বলা নেই। তবে হ্যাঁ, এই ইভেন্টটা করে আমিও যথেষ্ট বেশি খুশি, মানে তোমাদের থেকে এরকম কাজ পেয়ে। আর আই হোপ তোমরাও হয়তো এনজয় করেছো, তোমরাও ফিল করেছো যে হ্যাঁ সত্যি ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাকচুয়াল যে মিনিং সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছো এই কাজগুলোর মাধ্যমে। তো যারা পার্ট নাওনি, তারা যদি এই ভিডিওটা দেখে থাকো, তাদেরকে বলবো যে তোমরা এই কাজগুলো করতে পারো। হতে পারে তোমরা পার্টিসিপেট করোনি, কিন্তু বাট স্টিল আমি বলবো তোমরা এই কাজগুলোকে প্র্যাকটিস করো, তোমরা আদার কম্পিটিশনও কিন্তু এগুলো রেডি করতে পারো। কারণ আমি কিন্তু সেই কাজগুলোকে বাছাই করেছি যেগুলো যথেষ্ট বেশি ইউনিক ছিল, বাকিদের থেকে একদমই আলাদা ছিল, যাতে তোমরা যাতে ইন ফিউচার এগুলোকে ইউজ করতে পারো, এগুলো যাতে কম্পিটিশনে ইউজ করতে পারো, তোমাদের কাছে যাতে একটা ভালো যাতে মিনিং আসে, তোমাদের মাইন্ডে যাতে ভালো ভালো কনসেপ্ট আসে। তো তার জন্য কিন্তু এই ওয়ার্ডগুলোকে বাছাই করা। তো এই ওয়ার্ডগুলো কিন্তু যথেষ্ট ইউনিক, যথেষ্ট বেশি কিন্তু কনসেপচুয়াল, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্কে। ইভেন গ্রুপ এ তে তো ভাই হাড্ডাহাড্ডি ব্যাটেল হয়েছে, দেয়ার নো ডাউট। গ্রুপ বি, গ্রুপ সি প্রত্যেকটাতে ব্যাটেল হয়েছে। বাট অ্যাট দি এন্ড বলবো যে থ্যাংক ইউ সো মাচ আমাকে এরকম ভাবে সাপোর্ট করার জন্য। প্রত্যেকটা ইভেন্ট আমরা করি, মানে আমি করি, আর সত্যি মানে তোমরা যেরকম ভাবে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা বুঝতেই পারি, তোমরা কাজ যেরকম ভাবে দাও। তো সত্যি আমি মানে এটা সিরিয়াসলি মানে ধীরে ধীরে শুভমদত্ত আর্ট টিউটোরিয়ালের যে কম্পিটিশন গুলো সত্যি মানে একটা আলাদাই লেভেলে পৌঁছে যাচ্ছে। মানে এরকম কনসেপচুয়াল ওয়ার্ক মনে হয় না অন্য কেউ হয়তো অন্য কোথাও দেখেছে। বাট হ্যাঁ, আমি ওইভাবে বলবো না, হতেই পারে হয়তো অন্য জায়গায় যেগুলো ইন্টারন্যাশনাল লেভেল সেখানে হয়তো আরো টপ লেভেলের কাজ হয়তো হতে পারে। বাট স্টিল আমি কিন্তু কখনোই বলবো না যে তোমাদেরটা লো লেভেল, তোমরাও কিন্তু যথেষ্ট টপ লেভেলের কাজ করেছো। ইভেন এইখানে যা যা ওয়ার্ক এসছে সত্যি গ্রেটেস্ট, মানে দে আর নো ডাউট। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। আর হ্যাঁ, এরপরে আরো অনেক ইভেন্ট আসবে। হ্যাঁ, জুনিয়রদের জন্য আমরা এরপরে হয়তো আরো ইভেন্ট নিয়ে আসবো। তো এইভাবে আমাকে সাপোর্ট করে যা, আরো প্রচুর ইভেন্ট আসবে। আর আরো অনেক কিছু অনেক কনসেপচুয়াল কাজ আসবে আমাদের চ্যানেলে। তো প্রত্যেক সপ্তাহে আনার আমি চেষ্টা করি, এখন একটু বিজি আছি, বাট হ্যাঁ প্রত্যেক সপ্তাহে আনার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে।